হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো আমি সকাল সকাল রান্না করে নেব, কেন আমার বর হচ্ছে যাবে তাড়াতাড়ি করে অফিস বেরাবে। তাই জন্য কালকে ছুটি ছিল, আগামী দিন, তাই জন্য আজকে তাড়াতাড়ি বেরোবে বলে আমি রান্নাটা বসিয়ে দিলাম। পটলের ঝাল করব, আর এখানে বেশি কিছু করব না, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। আর হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে পান্তা ভাত ছিল, কালকের ভাত ছিল, আর আলু ভেজে দিয়েছি, ওটাই খেয়ে নেবে। আর সকালবেলা চা বিস্কিট তো আছেই, ওটাই টিফিন। এখন যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি। ও তো শ্বশুর বাড়ি থাকে, আর এখানে বাপের বাড়ি ওর। ও এসছে, তাই ওকে নিতে যাচ্ছি। নিয়ে তারপর আমার বাড়িতে আসবো, একটু দুজনে গল্প করবো, সন্ধ্যাবেলা চা বিস্কিট খাবো। তারপরে তো আমার পড়ানো আছে, তারপর সেবাবু করতে যাবে, তাড়াতাড়ি যাবো। চলো। এই দেখো আমার বন্ধুকে নিয়ে আমরা চলে আসলাম। আর হচ্ছে ও হাসতে হাসতে ঢুকছে। যাই হোক, অনেকদিন পর দেখা হলো তো। ছেলে আগে ওখানে মাঠ ওদের বাপের বাড়ির পাশে হচ্ছে মাঠ ছিল, ওখানে খেলতে যেত, তাই তখন দেখা হতো মাঝে সাঝে যখন আসতো শ্বশুরবাড়ি থেকে। এই দেখো ছেলে পড়তে যাবে, আমি যে বাবা তুমি একটু আম কেটে দিচ্ছি, তুমি খেয়ে যাও। তারপর ও খেয়ে বেরোলো। আর এখানে দেখো আমরা ওদের জন্য ফল কেটে নিলাম, কেন বলছি যে আমি অন্য কিছু খাবে না, সবে ভাত খেয়েছে, আমি তাহলে ফল খাই আমরা সবাই, চল। এটা খাও তুমি, আমি জানি না এগুলো কি নাম হলো, এটা তুই আমার জন্য পেয়ারা খেতে হবে, পেয়ারা আমি খাবো, খা খাওয়া করে না তখন পড়ে যায়। চারটে ঘর, এখানে একটা ঘর, এখানে একটা রান্নাঘর, ওখানে একটা ঘর। হ্যাঁ আমার চারটে ঘর। তুই গুনলে কটা ঘর? এখানে একটা ঘর, ওখানে বসে ঠিকই গুনেছে। রান্নাঘর হিসাবে ধরেছে, তাই বলছে আমাকে ডাকবি। এটা মা না কে হয় বন্ধু? কি রে এদিকে আয়, খাবি পেয়ারা? এনে পেয়ারা লেবু আমি খেয়েছি না, লেবু আর খাবো না। কেন সব খা, এখন যা আছে কিছু খাবে না, শুধু ঘুরতে এসছে, আর কিছু করতে আসেনি। যা খাবে না তাতে গ্যাস হয়ে যায়, আর তো না খাবে তত বেশি গ্যাস হয়। জেনে রাখি, যত না খেয়ে থাকে তত গ্যাস হয়। আর দেখো এখান দিয়ে বাচ্চা মেয়েটাকে ফল টল তো কিছুই খাবে না, একটা লিচু নিয়েছিল তাও খায়নি। আর হচ্ছে আর আমি বললাম যে এগরোল করে দিই, না এগরোলও খাবে না। তা বলছে না আমি ডিমের পোচ খাবো, আমাকে শুধু ডিমের পোচ করে দাও। আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক, তার ডিমের পোচ করে দিলাম। ও বাচ্চারা তো যেটা খুশি সেটা যেটা খুশি ভালোবাসে সেটাই খাওয়ানো উচিত। আর এখান দিয়ে দেখো চা আমি আর আমার বান্ধবীর জন্য নিয়ে এসেছি, ও বায়না ধরেছে আমিও চা খাবো। লাস্টে ওর জন্য ও আবার খাবে কাঁচের গ্লাস, এমনি গ্লাসে খাবে না, কাঁচের গ্লাস। ওর জন্য চা বানালাম, চা বানিয়ে কাঁচের গ্লাসে করে ওকে দিলাম। আর বিস্কিট ও নিয়ে বলছে আমি সব খাবো, হ্যাঁ তোমার জন্যই সব বিস্কিট। তারপর ও নিয়ে বিস্কুটগুলো নিয়ে খাচ্ছে, আর ওরা দেখো ওর মাকেও আবার একটুখানি খাইয়ে দিচ্ছে। আমি তোমাকে দিতে হবে না, তুমি খেয়ে নাও, আর তোমার মাকে আমি দিচ্ছি, নাও খাও। আবার ওর মাকে ওখান থেকে খাওয়াবে। যাই হোক আমরা একটু গল্প টল্প করলাম। আসলে আমাদের এটা স্কুল লাইফের স্কুলের বান্ধবী। আর হচ্ছে এই যে
এই দেখো বাড়ি চলে যাচ্ছে, কেননা আমি আবার পড়াতে বসবো। আমি আবার বলছিলাম যে তুই তাহলে এক কাজ করবি, তুই যখনই আসবি আমাকে ফোন করবি, আমি তোকে নিয়ে আসবো। আর এখান দিয়ে বলছে আমি একটু ছবি তুলবো। আমি বলছি ঠিক আছে, তাহলে আমরা তিনজনে একটা ছবি তুলি। আর দেখো রাতের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু হাঁড়িতে ভাত ছিল বলে আমি আর হাঁড়িটা মানে ধুইনি। আর এখানে গ্যাসের টেবিল থেকে আমার গ্যাস সব মানে পরিষ্কার করে নিয়েছি। বাসন টাসন সবই মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি বাদাম ভিজাবো। আর এখানে 4টে বাদাম ভিজিয়েছি, অনেকদিন পর খাচ্ছি তো তাই বেশি বাদাম ভিজাচ্ছি না। আর এর সঙ্গে না আমি ওই চিয়া সিড আছে, আমার এটা ফ্ল্যাক্স সিড আছে, সব কিছু আছে মেশানো। ওটা একটুখানি ভিজালাম সকালবেলায়, যে খাবো একটুখানি গরম জলে, উষ্ণ গরম জলে একটা স্মুদি করে তোমাদের সাথে দেখাবো না হয়। আর গুড নাইট, টাটা সবাইকে।